দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপি নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে। ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না, ওই ব্যাংক ট্যাঙ্ক রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি।